নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজ সকাল সকাল মন্দির দিয়ে শুরু করলাম। ওই কালকে বললাম না মন্দিরে পুজোর কাজ শুরু হয়েছে আস্তে আস্তে প্রতিমা গড়ার, তা সেটাই দিয়ে শুরু হলো। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ছেলেকে নিয়ে চলে গেছিলাম আজকে ঠাকুর দালানে। ওই আমাদের পাড়ার একটা মন্দির, এখানে দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, 3টে পুজোই হয়। আর এখানে দেখো এই যে কাকু ঠাকুর বানাতে বসেছে। ইনি যেই ঠাকুর আমাদের কাকু বানায়, পাড়ার জেঠু আর কি, তারই হেল্পার আর কি, তার সাথে তিনি কাজ করছে। তা এখন সবে শুরু হয়ে গেছে পুজোর কাজ। আর বাড়ির সামনে এরকম মন্দির থাকলে তার আনন্দ একটু বেশিই হয়। এই যে ঠাকুর প্রতিমা গড়া থেকে শুরু করে সব পুজো আচ্চা সবই চোখের সামনে, তার একটা আলাদাই আনন্দ। সারাদিন মন্দিরেই বসে থাকা যায়, আর আমরা থাকিও জানো তো পুজোর সময়গুলো, তোমাদের দেখাবো সেই সময়। আর এই বছর একটু বেশি আনন্দ, ত্রিহান একটু বড় হয়েছে, সবই বোঝে। যদিও গতবার এসে ঢাক বাজিয়েছে, সেটা ওর মনেও নেই, কিছু নেই, তবে ওটা ছবি তোলাও হয়নি। আর ভিডিও করলে অনেক সময় ডিলিট করে ফেলি, ফুল হয়ে যায় মেমোরি। তবে এবার তার ডিলিট করার ব্যাপার নেই, এবার ও যা করবে, যা আনন্দ করবো সবটাই শেয়ার করব। আর এখন দেখো ব্যাগ গোছানোর পালা। আস্তে আস্তে বাড়ির পথ ধরতে হবে। অনেক দিন এসছি, আসলে কি বলো তো, এখনও তো ছেলের পড়াশোনা শুরু হয়নি, আর এখনও সেইভাবে সংসারের যে একদম সব কিছুই গুছিয়ে নিতে হয়েছে তাও কিন্তু না, সেজন্য অত পিছুটান নেই। তারপরেও না আমার বরের হচ্ছে ট্রান্সফারের জব, হ্যাঁ, সেই কারণে আরও ভাবি যে দুদিন পরে যদি দূরে কোথাও দিয়ে দেয়, তখন বছরে হয়তো আসবো। আবার ছেলে যখন পড়াশোনা শুরু হবে তখন হয়তো বছরেও আসতে পারবো না। তাই এখন যতটা পারি ততটা ঘুরে নিই। আর এটা খুব বাস্তব, খুব সত্যি কথা। যদিও আমি এটা ফেস করি না, তারপরেও বাবা মা যতদিন ততদিনই কিন্তু বাড়ি। বাবা মা যখন থাকবে না জানি না কি, আর অত ভবিষ্যৎ ভেবেও দেখিনি, আবার ভাবি না তা বললেও ভুল। সেই কারণে না এখন বাবা মা যেহেতু আছে, বাবা মাও ডাকে, আর আমিও খুব আসি। আর এখান দিয়ে দেখো এই মাসিটাকে তো আগেও দেখেছো তোমরা ভিডিওতে, ওনার থেকে আমি বাসন রাখি। আসলেই মা 2-1টা রেখে দেয়, আবার আমারও যদি কাপড় হয় আমিও রাখি। এই দিনও রাখবো বাসন, তবে এই বাসনগুলো আর এখন ইউজ করবো না, একটু তুলে রাখবো। কখনো কখনো এটা সেটা পুজো আচ্ছা হয়তো তো লাগবে। আমার সেরকম কোনো কেন কিছুই বাসন নেই পুজোর, আস্তে আস্তে আমাকে সব করতে হবে। তা সেই কারণে আস্তে আস্তে এখন নিজেরটা নিজেই গুছিয়ে নিচ্ছি। তা মাসিকে ডেকেছিলাম, আমার কিছু কাপড় জমেছিল, তাই একটা বাসন রাখবো। কারণ এখন যা স্টিলের দাম বা জিনিসের দাম, সে এখান থেকেই রাখো, দোকান থেকেই কেনো, কুলানো যায় না। সেই কারণে আমার যে টাকা কটা কাপড় আছে সেটা দিয়ে এই বাটিটা হয়েছে। বাটিটা খুব সুন্দর, এর আগেও কিন্তু এরকম একটা বাটি আমি নিয়েছি, যেটা আমি তরকারি রাখি অলরেডি। তবে এটা আমি ইউজ করবো না, এটা তুলে রাখবো। সব কিছু মাখাবো না, মাছ মাংস দিয়ে একটু নিরামিষের জন্যও রাখি। আর এখান দিয়ে বাবা বাজার থেকে এসছে, আর আমার ছেলে এখন বড় হয়েছে, তো আমার বাবা আসুক বা ওর বাবা বাজার থেকে বা অফিস থেকে আসুক, ও দৌড়ে গিয়ে না ব্যাগটা খোলে, নাহলে দেখবে যে কী এনেছে, আর জিজ্ঞাসা করি তুমি কী এনেছো আমার জন্য। আর যাওয়ার আগে বাবাকে বলে দিয়েছিল পই পই করে আইসক্রিম আনতে, অনেকদিন শরীর খারাপের জন্য আইসক্রিম দিও না। আর সেই কারণে না গিয়ে আগে খুঁজছে দোকানে ব্যাগের মধ্যে আইসক্রিম কিনা, আইসক্রিম যে চোখের সামনে সেটা আরও খেয়াল করেনি। যাই হোক, ও এরকম বাটি আইসক্রিম এর আগে খায়নি, মানে কাপ আইসক্রিম ও বেশিরভাগ ওই কাঠিগুলোই খায়, সেজন্য ও বুঝে উঠতে পারেনি প্রথমে। আর এই আইসক্রিম সবার জন্যই এনেছে, ওর দৌলতে আমরা সবাই সব খেতে পারি। যাই হোক, তবে এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইমই খেলাম নলেন গুড়ের, আমুলের। আমার আমুলের সব ফ্লেভারই মোটামুটি ট্রাই করা হয়ে গেছে, তবে এইটা কখনোই করিনি, এটা আজকে ফার্স্ট টাইম করলাম। ভালো খেতে লেগেছে, আর দামও বেশি না, 20 টাকা। আর এখান দিয়ে দেখো আগের দিন যেরকম লাড্ডু চোর পাওয়া গেছে, আজকে আইসক্রিম চোর। আমরা সবাই শুয়ে পড়েছি, মা ছেলেকে পাচ্ছি না, কই গেল, কী করছে, এসে দেখি চুপি চুপি ও ফ্রিজ খুলছে, আইসক্রিম খাবে। এখনও বাবার আইসক্রিমটা রয়েছে, বাবা খায়নি, শুভরটাও রয়েছে, মানে আমার ভাইয়েরটাও রয়েছে, সেটাও খুঁজে বেড়াচ্ছে খাবে। তাহলে বোঝ, ওর জন্য কিন্তু কিছু রেখে শান্তি নেই। আর এখন সন্ধেবেলা অনেকটা দুধ জমেছে, মা বলছে একটু সিমুই কর, আর ছেলে পাগল হয়ে গেছে, ও রান্না করবে। আমি সিমুই আনতে আনতে দোকান থেকে, ও দেখো দুধ ঘেটে টেটে একাকার, ও নাকি রান্না করছে। ও যে কি যে রান্নার প্রতি ঝোঁক। এখন আজকে রাতের বেলায় রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না সেরম কিছু হয়নি, শনিবার নিরামিষ, মাই করেছে, সেজন্য আমি আর এদিকে আসিনি। আর এখন সন্ধ্যের চা করে নিচ্ছি একদিকে, আর একদিকে দুধটা ফুটিয়ে নিচ্ছি। ভালো করে দুধ না ফোটালে না পায়েস বলো, সিমুই বলো, কিংবা সুজি বলো, কোনোটাই খেতে কিন্তু খুব একটা টেস্ট লাগে না, জল জল হয়ে থাকে। দুধ যত গাঢ় হবে তত খেতে টেস্ট হয়। আর ওইদিকে না ওই দুধের হাঁড়িতে আজকে চা বসিয়ে দিয়েছি, আলাদা করে আর বাসন মাখাইনি, কারণ দুধ চাই তো করবো, যদিও মা জানে না, মা জানলে বকবে, মা এই দুধের হাঁড়িতে কিছুই করতে দেয় না। আমি সময় পেলে বা শুভ মানে আমার ভাই সময় পেলে ফাঁকতালে অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলি এরম বাসন কোসন নিয়ে। মা একটু রেখেই যায়, কারণ পরিষ্কারটা মাই পরে করবে, আর দুধের জিনিসে না এইসব করতে যায় না, অনেক সময় দুধ ফেটে যায়, তো এই কারণে। আর আমার ছেলের অবস্থা দেখেছো, ওই যে বাদাম খাচ্ছে, কিশমিশ খাচ্ছে, আবার রান্নাও করছে, ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এখন দেখো সিমুইগুলোকে ভেজে নেব। আগে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, তারপর দেবো হচ্ছে সিমুইগুলো, একটু লাল লাল করে ভাজবো। যত যেইভাবেই রান্না করো না কেন, একবার ভালো জিনিস খাওয়ার পরে না তারপর আর অন্য কিছু ভালো লাগে না। ওই যে বললাম লাচ্ছা সেমাই বা ওইসব সেমাই খেতে খেতে না এই সেমাই আর সত্যি ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, যত স্বাদ করেই রান্না করো না কেন একটা কেমন একটা লাগে। আর এগুলো না একটু মোটা মোটা,
একদম সরু সরু যে সেমাইগুলো সেগুলো খেতে বেশি টেস্ট। আমার মাসির আগে খুব পাঠাতো এইসব সেমাইগুলো, এখন আর আসে না, কেউ আসেও না, কেউ যায়ও না, এখন আর পাঠানোও হয় না। যাই হোক, এখান থেকে সেমাইগুলো জাল দিয়েছি, দেখবো চাও হয়ে গেছে। আমি চা ঢালবো না ছেলে সামলাবো, আমার ছেলে এত কাজের এত হেল্প করে আমাকে, এগুলো সব হেল্প করছে এর মধ্যে সিমুই দিতে, রান্না হয়নি এখনও তার মধ্যে ওই সব করে বেড়াচ্ছে। আর আমি এখানে চা করে নিলাম, চা আমারটা এখানেই রাখলাম, আমি রান্না করবো আর চা খাবো, আর মা আর ভাইয়েরটা দিয়ে আসলাম। আর এদিকে দেখো দুধ ভালো করে ফুটে ঘন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ। আমি কিন্তু এলাচ দিই, তেজপাতা কিছু দিই না, আমার মা তেজপাতা দেয়, আমি দিই না। অনেকে কিন্তু পায়েসের মধ্যেও দেয়, আমি কিন্তু দিই না। অনেকে পায়েসের মধ্যে বা এরকম মিষ্টি জাতীয় জিনিস একটু নুন দেয় ব্যালেন্স করার জন্য, আমি কিন্তু দিই না, তবে খেতে কিন্তু খারাপ হয় না। আর এদিকে দেখো সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি। আজকে শনিবার তো ভালো মন্দ কিছু নেই, খেতে ভালো লাগে না, আর শনিবারটা আমার একটু কষ্টেরই দিন। বর নিরামিষ খায়, বরের কোনো সমস্যা নেই, সব কিছুই সব খেতে পারে, কিন্তু আমাদের এ বাড়ির জন্য একটু কষ্টকর। আমাদের বাড়িতেও খুব একটা নিরামিষের দিন হয় না, মাছ না হলেই নিরামিষ, কিন্তু নিরামিষের কোনো দিনক্ষণ নেই। তা এখন সবাই খুব কষ্টে আছে, বিশেষ করে আমি আর আমার ভাই, সেই কারণে কি করব, তাই রাতের বেলা ভাবছি বিরিয়ানি রান্না করি, তার ওপর শনিবার ভালো মন্দ খেতে ইচ্ছা করছে, তাই ভাবছি আলু আর সোয়াবিন দিয়ে বিরিয়ানি করব। ঘরে পনির নেই, পনির থাকলে দিতাম, তাই আলু সোয়াবিন দিয়েই কাজ চালাচ্ছি। আর এই বিরিয়ানিটা না আমি অনেক বছর আগে, মানে তখন আমি ভালো ছোট, আমাদের পাড়ায় একজন আছে, ওনাদের বাড়িতে এরকম জন্মাষ্টমীর সময় পুজো হয়, অনেক দিন ধরে পুজো হয়, এবং সন্ধ্যেবেলায় ভোগ প্রসাদ সবাইকে একটু একটু করে দেয়। সেখানে আমি প্রথম এরকম বিরিয়ানি খেয়েছিলাম, নিরামিষ বিরিয়ানি। রাধাকৃষ্ণের পুজো করে তারা, গোপালও করে, সেটা হচ্ছে পুরো এক সপ্তাহ ধরে মায়াপুর থেকে লোক এসে করে, এখনও করে, তবে এখন একটু কমে গেছে, এখন জন্মাষ্টমীর জায়গায় রাধাষ্টমীতেও অনেক সময় করে। যাই হোক, আগে প্রচুর লোক বলতো, আমরাও যেতাম, সেখানে গিয়েই প্রসাদ, আর প্রচুর নাচ গান হয়, অনুষ্ঠান হয়, ভালোই লাগতো সেই সময়। তো সেখানেই খেয়েছে, তা সেটা থেকে একবার বাড়িতে করেছিলাম, তাও বহু আগে, তারপর আর নিরামিষ বিরিয়ানি কখনো করা হয়নি। তা আজকে খুব খেতে ইচ্ছা করছে এটা সেটা, আর আমি দেখেছি শনিবার নিরামিষের দিনই না ভালো মন্দ খেতে ইচ্ছা করে, অন্যদিন ভালো মন্দ থাকলেও ঠিক আছে চলবে, পরের দিন থাকলেও হয় খাই, না খাই, কিন্তু এই শনিবারে না দেখেছি এটা সেটা খেতে খুব ইচ্ছা করে। আর বর থাকলে তো কোনো কথাই নেই, কোনো সময় সম্ভব না, সে এবারই হোক ওবারই হোক, ও না থাকলে আমি অনেক সময় এটা ওটা খেয়ে ফেলি। আর এদিকে দেখো গল্প করতে করতে আমার কিন্তু আলু সয়াবিন দুটোই ভাজা হয়ে গেছে, এখন মশলা কষিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে টক দই, টমেটো, লঙ্কা, আদা, জিরে, ধনে গুঁড়ো, এই হচ্ছে মশলা, এটা ভালো করে পেস্ট করেছি। আর যেহেতু বিরিয়ানি করব সেহেতু হলুদ দেবো না, দিয়েছি নুন আর মিষ্টি, এই হচ্ছে মশলা। এটা দিয়ে ভালো করে কষিয়ে, আর যেহেতু সোয়াবিন আর আলুটা এমনি আমি সেদ্ধ করিনি, কোনো রকমে ভেজেছি, সেই কারণে জল দিয়েছি, দুটো একটু ভালো মতন তরকারিটা হয়ে যাক, সেই কারণে। মাংস হলে আমি খুব একটা জল দিই না। আর এদিকে দেখো জল ফুটে উঠেছে, বিরিয়ানির চালটা দিয়ে দেবো। চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু ভালো হয়, লম্বা লম্বা হয়। আর আমি না সবসময় বিরিয়ানি রান্না করতে গেলে আমি জলের মধ্যে কিন্তু সবসময় ভিনিগার দিই, তাতে কিন্তু সহজে চালটা ভাঙে না। আমি জলের মধ্যে একটু গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর দিয়ে দিয়েছি, অন্য সময় বিরিয়ানি মশলাও দিই। এখন বিরিয়ানি মশলাটা শেষ হয়ে গেছে, এখন বিরিয়ানি মশলাটা বানাবো। আর ভাতের চালের মধ্যে দিতে পারিনি, আর এই দেখো গুঁড়ো করা হয়ে গেছে। এখন এই যে আমার সোয়াবিনটা রান্না হয়ে গেছে, তার মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। এবার গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সবটাই দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ দমে রাখবো, কারণ এটা শুকিয়ে শুকিয়ে এসছে, এটা হতে থাক। আর ততক্ষণে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সাকিনা রাজেশ, তোমার ভিডিওগুলো ইউটিউবে কেন যে ইংলিশে করে দিচ্ছে কিছুই বুঝতে পারছি না, তোমার ভিডিও আমি অনেক মিস করি। আমারও খুব খারাপ লাগছে দিদিভাই, তুমি ভিডিও বুঝতে পারছো না বা ঠিক মতন দেখতে পাচ্ছ না, এটা আমার কাছেও খুব খারাপ লাগছে। দাঁড়াও আমি একটু হাতে সময় নিয়ে না তোমার যে কমেন্ট করেছো তার নিচে যে মেসেজ বক্সটা আছে সেখানে আমি মেসেজে তোমায় বলে দিচ্ছি কিভাবে কিভাবে করতে হবে, কারণ আমি যেটা তোমাকে ভিডিওর মাধ্যমে বলছি এই দুদিন ধরে সেটাও তো ইংলিশে আসছে, আমারও সেটা মাথায় ছিল না যে সেটাও তো ইংলিশে আসছে, তুমি বুঝবে না। যাই হোক, আমি পরে সময় মতন তোমাকে লিখে দিচ্ছি নিচে। আর এখান দিয়ে দেখো আমি বিরিয়ানিটা সাজিয়ে ফেলেছি, আর এখানে তো বেশি কিছু সেরকম দেওয়ার নেই। আর লাস্টে যে ভাতটা দিয়েছি তার উপরে কেশর গুলে রেখেছিলাম জল দিয়ে, দুধ দিইনি আজকে, অন্য সময় দুধ দিই, আজকে জলেই গুলে রেখেছিলাম। আর দিয়েছি বিরিয়ানি মশলা, আর দিয়েছি ঘি, এই দিয়ে দমে দিয়েছি, এই দিকে হয়ে গেছে। আর চলো বিরিয়ানিটা বাড়তে বাড়তে তোমাদের আরও কিছু কমেন্ট পড়ি। আর কমেন্ট করেছে মুক্তা কুণ্ডু সরকার, লাইক দেখে নিলাম দিদিভাই, খুব ভালো লাগলো, ধন্যবাদ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো এখান দিয়ে গল্প করতে করতে আমার বিরিয়ানিটা কিন্তু হয়েও গেছে, দেখতেও খারাপ হয়নি, খেতেও কিন্তু খারাপ হয়নি। মাংস ছাড়া যে বিরিয়ানি এত ভালো হয় কি না খেলে বোঝা যাবে না, পনির হলে একটু ভালো হতো। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার পাশে থেকো।